নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে। বর্ষাকাল তো চলছেই, আর এই বর্ষাকালের দিনে ভাজাভুজি খেতে একটু বেশি ইচ্ছে করে, তাই সেই কথা মাথায় রেখে আজকে এক দারুণ পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। চলুন তাহলে শুরু করি। এখানে 1 কাপ মতো ছোলার ডাল আমি 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো খুব সুন্দর এখন ফুলে গেছে। এটাকে ভালো করে ধুয়ে এবার পরিষ্কার করে নেব। এবার এটাকে বেটে নেব, তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা শিলেও বাটতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, সামান্য একটু আদা, আর ঝালের জন্য দিচ্ছি লঙ্কা। আপনারা যারা যেমন ঝাল খান সেরকম অনুসারে লঙ্কা দিতে পারেন। এবার যে সামান্য একটু জল দিয়ে কিন্তু বেটে নিতে হবে। খুব বেশি জল দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে, তাই জলের মাত্রাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর যদি চান তাহলে জল না দিয়েও বেটে ফেলতে পারেন। ডালটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার সব কিছুকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটাকে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আপনারা এই সময় চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। আমি সর্ষের তেলের ব্যবহারটা একটু পরে বলছি। এখন কুমড়োর পাতাগুলোকে দেখুন খুব ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। জলটা ঈষৎ উষ্ণ আছে, আর পাতাগুলো খুব ভালো করে এবারে ধুয়ে নিতে হবে। পাতাগুলো ধোয়া হয়ে গেছে। প্রথমে একটা পাতা আমি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বেশ অনেক খানিকটা ডালের ব্যাটার রেখে দিতে হবে এইভাবে। এরপর সর্ষের তেল দেওয়ার জন্য আমি এখানে উপর থেকে একটু সর্ষের তেলটা অ্যাড করব। এতে কিন্তু গন্ধটা বেশি ভালো হবে। আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন। এরপর পাতাটাকে ঠিক এইভাবে ফোল্ড করে দিতে হবে, যাতে পুরটা একটুও বেরিয়ে না যায়। ভালো করে ফোল্ড করতে হবে, আর পাতাগুলো যাতে খুলে না যায় তার জন্য সামান্য একটু ডাল দিয়ে দিয়ে এভাবে চিটিয়ে দিলেই কিন্তু বড়াগুলো রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পাতাকে এক এক করে রেডি করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। বেশ 1 মুঠো মতো ডাল নিয়ে নিলাম, সেটাকে পাতার মধ্যে রেখে তারপরে উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল, এই 1 চামচ মতো। তারপর এটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে। প্রথমে উপর থেকে এইভাবে ভাঁজ করে নেব, আর তারপরে পাশ থেকে এইভাবে লাগিয়ে যখন লাস্টেরটা ফোল্ড করব তখন আরও একটু ডালের ব্যাটার উপর থেকে লাগিয়ে নেব। আর তারপর অন্য পাতার অন্য দিকটাকেও ঠিক এইভাবে মুড়ে নেব। আর যদি বড় পাতা হয়ে থাকে তাহলে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে পারি। এইভাবে প্রত্যেকটা পাতার বড়া আমি প্রথমে রেডি করে নেব। এরপর এগুলোকে ফ্রাই করব। একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সামান্য 3 চামচ মতো তেল দিয়েছি। এবারে পিছনের দিকটা উল্টো দিকে রেখে প্রথমে ফ্রাই করতে শুরু করবে। এগুলো খুলে যাওয়ার খুব একটা ভয় নেই, কারণ ডাল দিয়ে এটা অলরেডি খুব ভালো করে আটকানো আছে। আর এবারে খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। এবারে কখন বুঝবেন যে ভিতরের ডালটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে? আপনারা খুন্তি দিয়ে যখন প্রেস করবেন ঠিক এইভাবে বুঝতে পারবেন যে একটু শক্ত শক্ত লাগছে ভিতরটা, তার মানে বুঝতে হবে ভিতরের ডালটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। আর উপরের পাতার কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, একটু ডিপ সবুজ কালারের হয়ে গেছে। ঠিক তখন বুঝতে হবে কিন্তু পাতাগুলো ভাজা হয়ে গেছে। পাতাগুলো ভালো করে ভাজলে কিন্তু বেশ ক্রিস্পি হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আমার ফ্রাই প্যানটা যেহেতু ছোট, তাই প্রথমে 3টে ভেজেছি আমি, আর এবারে বাকিগুলো আরও ভেজে নেব সামান্য একটু তেলের ব্যবহার করে। এই পকোড়াগুলো আপনারা শুধু অবশ্যই খেতে পারেন, টমেটো সস দিয়ে তো দারুণ লাগবে। আর ইচ্ছা হলে আপনারা ডাল ভাত দিয়ে এই পকোড়া ভাজাও কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। বর্ষাকালের দিনে এই দারুণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে। আর আপনারা এটা কুমড়ো পাতা না পেলে লাউ পাতা দিয়েও তৈরি করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ টেস্টি হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার পরিজনের সাথে, আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কি দারুণ একটা পকোড়া তৈরি হয়েছে, একদম লোভনীয়, তাই না?